ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে 23শে জানুয়ারি, অবশ্যই ছুটির দিন। আজকে সকালবেলা একটুখানি বেরোচ্ছি, আমি আর মা মিলে একটুখানি সারাদিনের প্ল্যান করেছি। একটু ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। খুব কুয়াশা, সকাল থেকে খুব কুয়াশা ছিল, এখনো আছে দেখছি। এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটুখানি তেল নিয়ে নেওয়া হচ্ছে, ট্যাঙ্কি ফুল করে নিতে হবে। এই যেখানে মা কেমন লাগছে বলো? দারুণ মজা পাচ্ছ? হ্যাঁ, মজা পাচ্ছি। অনেক দিন বাদে। হ্যাঁ, তাও সবাই মিলে আরো গেলে ভালো হতো। এই ফ্রন্ট সিটে বাবাইকে খুব মিস করছি। হ্যাঁ, খুব মিস করছি এই ফ্রন্ট সিটটাতে। আর দাদু থাকলেও খুব খুশি হতো। দাদু উত্তেজনায় অন্যরকম থাকতো, বাবাই আর দাদু। এক্স্যাক্টলি। আর ডিমা তো টেনশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাকে নিয়ে। 10বার ফোন করা হয়ে গেল। হ্যাঁ, সত্যি। কিভাবে যাবি না যাবি, সাবধানে যাবি সাবধানে আসবি। হ্যাঁ, তার তো চিন্তা আলাদা, মায়ের চিন্তা যেটা হয়ে থাকে। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে ব্যাপার। চলো আজকে দুজনে মিলে আজকে সারাদিন মা মেয়েতে আজকে দারুণ ভাবে এনজয় করবো। ওকে, কি হচ্ছে না হচ্ছে তোমরা আমাদের সাথে থাকো, চলো আমাদের সাথে। একদম 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 একদম। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম না যে এতক্ষণ তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে খিদিরপুরের জগন্নাথ মন্দির। হয়তো অনেকেই এর মধ্যে ঘুরে এসেছো, তোমরা ভিজিট করেছো। আমাদের এখনো করা হয়নি, অনেক দিন ধরেই যাবো করছি, কিন্তু যাওয়ার হচ্ছে না। কারণ আমাদের এখান থেকে খিদিরপুরটা অনেকটাই দূর এবং অনেকটাই দূর, তো সেই কারণে এটা ওটা করে আর হয়নি। তো ফাইনালি আজকে দিনটা এসছে, যাচ্ছি। চলো আমাদের সাথে যাওয়া যাক। এখন এসপ্ল্যানেড, কেসি দাসের সামনে সিগন্যালটা। অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পৌঁছালাম আমরা খিদিরপুরের জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের মেন গেটের একদম পাশেই রয়েছে জুতো রাখার একটা কক্ষ, আর তার অপোজিটেই রয়েছে মা বটমঙ্গলার মন্দির। এখানে দেখুন, এই জুতো রাখার যে ঘরটা রয়েছে, এখানে সুন্দরভাবে র্যাক করা রয়েছে আর অনেক লকার রয়েছে যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। এখানে একটা গাছ রয়েছে যেখানে সবাই মানত করে সুতো বেঁধে গেছে। মন্দিরে ঢোকার একদম দ্বার কক্ষেই রয়েছে দুজন দ্বাররক্ষী, এবং সামনে দেখতে পাচ্ছেন যে স্তম্ভটা, সেটা হচ্ছে গরুড় স্তম্ভ, যেটা আমরা পুরীর জগন্নাথ মন্দিরে দেখতে পাই। মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথেই এই রাধাকৃষ্ণের এই যুগলের যে মূর্তি, সেটা আপনার দৃষ্টি আকর্ষণ অবশ্যই করবে। এখানে পুজো দেওয়ার জন্য রয়েছে একটা ফুলের দোকান, এখানে ফ্লাওয়ার শপ রয়েছে। এখান থেকে আপনারা কিন্তু ঠাকুরের পুজোর জন্য ফুলমালা কিনে নিতে পারেন। আর রয়েছে পূজা সামগ্রী এবং ভোগ নেওয়ার জন্য যে একটা কক্ষ, আর মহাপ্রসাদের কুপন কাটার জন্য কিন্তু পাশেই রয়েছে কাউন্টার। দুদিক দিয়ে এরকম সিঁড়ি উঠে গেছে মূল মন্দিরে যাওয়ার জন্য। এখানে মূল মন্দিরটার সামনে কি সুন্দর লাগছে দেখুন। ওনাদের একটা কার্ডও নিয়ে নিলাম, তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো এই কার্ডটা। তোমরা যদি অনেকে মিলে আসো তাহলে আগে থেকেও তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু স্লট বুক করতে পারো, ওনারা সেই হিসাবে কিন্তু রান্না করবে। আর তাছাড়া এখানে এসেও তোমরা কুপন পেয়ে যেতে পারো, পার পার্সেন হচ্ছে 150 টাকা করে। এই যে আমাদের দুজনের জন্য এরকম একটা কুপন আমরা পেলাম। তো এখানে হচ্ছে এই অফিস। মা এখানে গেল, এখানে পূজা সামগ্রী এবং ভোগ, তোমরা পুজো দেওয়ার জন্য যে ডালা বা কোনো কিছু কিনবে সেটা এখান থেকে কিনবে। ঠিক মহাপ্রসাদ কাউন্টারের ঠিক পাশেই আছে এটা। এখানে খাজা, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। পুজোর সামগ্রীর এই ছোট্ট দোকানটায় কিন্তু খাজা, গজা, এভরিথিং সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে জগন্নাথদেবকে প্রসাদ হিসেবে তোমরা যে পুজো দিতে চাইছো সেই পুজো দেওয়ার জন্য। তুমি কত টাকা নিলে? 51 টাকা।
51 টাকার পুজো সামগ্রী, তার সাথে এরকম ঘিয়ের প্রদীপও আছে। আর কত? 25। আর এই মালা এও 20। মা এখান থেকে ফুল, মালা এবং পদ্ম ফুল নিয়ে নিচ্ছে। পদ্ম ফুলটা অবশ্যই তোমরা নিও, যাতে জগন্নাথ দেবকে তোমরা এই পদ্ম ফুলটা নিবেদন করতে পারো। এখানে রয়েছে প্রদীপ জ্বালানোর জায়গা। প্রদীপটা কিন্তু, প্রদীপ আর ধূপটা কিন্তু তোমাদেরকে নিচে জ্বালিয়েই ওপরের মূল মন্দিরে যেতে হবে, কারণ ওপরের মূল মন্দিরে প্রদীপ বা ধূপ জ্বালানোর কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। তাই পুজো সামগ্রীর সাথে যে প্রদীপ আর ধূপটা দিচ্ছে সেটা নিচ থেকে জ্বালিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে দেখিয়ে এখানেই কিন্তু রেখে দিয়ে তারপর ওপরে মূল মন্দিরে যেতে হবে। মূল মন্দিরে চলো এবার যাওয়া যাক। মূল মন্দিরে ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে, যেটা আগে দেখালাম। বয়স্ক মানুষদের নিয়ে এলে পরে তাদেরকেও তোমরা উপরে নিয়ে যেতে পারো, এরকম রেলিং আছে, অসুবিধা খুব একটা হবে না। আর সিঁড়ির হাইট খুব একটা বেশি নয়, তাই একটু ধীরে ধীরে তারাও কিন্তু জগন্নাথ দেবের কাছ অবধি পৌঁছে যেতে পারে। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মায়ের এই মনোমুগ্ধকর রূপ দেখে একদম এক নিমিষেই যেন মনটা শান্তি হয়ে গেল। পুরীর মন্দিরে এখন জগন্নাথ দেবের কাছে পৌঁছানোর জন্য অনেক লাইন এবং অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়তো হতে হয়, কিন্তু এখানে খুব সহজেই তোমরা জগন্নাথ দেবের কাছ অবধি পৌঁছে যেতে পারো। এই পুরোহিত মশাই আমাদের দেওয়া যে পদ্মটা মা দিয়েছিল ঠাকুরের জন্য, একদম গিয়ে জগন্নাথ দেবের হাতে দিয়ে দিলেন। সেটা দেখে এত ভালো লাগছে, মনের মধ্যে আলাদাই যেন একটা শান্তি আসছে। এবং প্রতিটা মালা কিন্তু তিনি জগন্নাথ দেবের কাছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মায়ের কাছে কিন্তু দিয়েছেন, এবং এত ভালোভাবে আন্তরিকতার সাথে পুজোটা করিয়েছেন, এবং ঠাকুরের এত সুন্দর দর্শন, মানে অভাবনীয়, ভাবা যায় না। খুবই ভালো লাগলো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের 6 ইঞ্চি স্ক্রিনে যে উনি কত সুন্দরভাবে আমাদের পুজোটা করিয়ে দিচ্ছেন, খুবই ভালো লাগছে। এখানে এসে আমি একটা জিনিস জানতে পারলাম, এই যে খিদিরপুরের জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছেন, এনার যে ফাউন্ডার, যিনি মূল যিনি উদ্যোক্তা বা যিনি এই জায়গা বা এই পুরো প্রপার্টিটার মালিক, তিনিও কিন্তু একজন উড়িষ্যারই লোক। এবং এই যে কাঠ বা দিয়ে যে জগন্নাথ তৈরি হয়েছে, এই কাঠ কিন্তু এসেছে পুরী থেকেই, উড়িষ্যা থেকে। আর এই যে পাথর দিয়ে এই যে অসাধারণ যে কারুকার্য, যা আমরা পুরীর জগন্নাথ মন্দিরে গেলেই দেখতে পাই, এই সমস্ত পাথরও কিন্তু এসেছে সেখান থেকেই। এই জগন্নাথ মন্দিরে ঢোকার সাথে সাথেই তোমরা ফিল করতে পারবে যে এক টুকরো পুরীতে যেন তোমরা চলে এসেছো। পুরীর মন্দিরে প্রবেশ করলে, জগন্নাথ মন্দিরে প্রবেশ করলে যেই শান্তি বা মনের যে একটা প্রশান্তি তোমরা অনুভব করো বা আমরা অনুভব করি, সেই একই রকম ফিলিংস কিন্তু এইখানে এলেও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমার গলায় এই মালাটা দেখে একদমই অবাক হয়েও না, কারণ এই মালাটা আমাকে দিয়েছেন এখানকার যিনি মেন পুরোহিত, তিনি এসে আমাকে আশীর্বাদ করে জগন্নাথ দেবের চরণ থেকে এই মালাটা আমার গলায় পরিয়ে দিলেন এবং খুব আশীর্বাদ করলেন। এবং জগন্নাথ দেবের যে মানে পা থেকে, চরণ থেকে কলা এবং তুলসী পাতা, এটা আমার হাতে উনি দিলেন, দিয়ে আশীর্বাদ করলেন অনেক। আমি নিজেও খুব অবাক হয়ে গেছি, ভাবতেও পারিনি যে এইটা আমি আজকে পাবো, এটা আমার প্রাপ্তি হলো, আজকে ভীষণ বড় প্রাপ্তি হলো। এবং সারাটা বছর আমি এই প্রাপ্তিটা এবং এই আশীর্বাদটা নিয়েই যেন এগোতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। এবং মাও ভীষণ আবেগঘন এবং আপ্লুত হয়ে গেছে এটা দেখে। পরিয়ে দিল আমার গলায়, সত্যি নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে। আচ্ছা, এখানে একদম 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 প্রসাদ হিসেবে কলা পেলাম, কলা, তুলসী পাতা, একদম। এটা হচ্ছে লক্ষ্মী মন্দির।
মহালক্ষ্মীর মন্দির। কি সুন্দর লাগছে মাকে এই শাড়িটা পরে। এখানে রাখা আছে একটা রথের চাকা। রথের চাকা দর্শনে বলা হয় যে দুর্ভোগ কাটে এবং তোমার ভাগ্যের চাকাও পরিবর্তন হতে পারে। এখানে আছে গণেশ মন্দির। গণেশ ঠাকুরকেও কি সুন্দরভাবে এখানে পরানো হয়েছে কাপড়। ছোট ছোট এই মন্দিরগুলো খুব সুন্দর লাগে। পেছন দিকটা এটা মন্দিরের আছে। এখানে সরস্বতী মন্দির। মা সরস্বতী শাড়িটা কি সুন্দর লাগছে, খুব স্নিগ্ধ ঘরোয়া। এই দিকটা দিয়েও মন্দিরের একটা বেরোনোর এন্ট্রেন্স আছে। 3 দিকে দরজা আছে। উপরে ধ্বজা উঠছে লাল আর হলুদ। এই হচ্ছে হনুমানজির মন্দির। আমি এতক্ষণ ধরে এনাকেই খুঁজছিলাম। ঘিয়ের প্রদীপ দেওয়া হয়েছে। জয় বজরংবলী। এই হচ্ছে বিমলা মায়ের মন্দির। মা বিমলাকে কি সুন্দর লাগছে দেখুন। মা বিমলাও হচ্ছে মা লক্ষ্মীরই আরেক রূপ। এইখানেও একটা ছোট মন্দির রয়েছে। এখানে সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। মন্দিরটা এখনো তৈরি হচ্ছে। আর এখানে হচ্ছে একদমই পাশে হচ্ছে ব্রিজ। এখানে হচ্ছে সূর্য দেবতার মন্দির। সূর্য দেবতার মন্দিরের গেটটা খোলা সকালবেলা। এটা নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। এখান থেকে মন্দিরের ভিউটা অসাধারণ, ভীষণ সুন্দর। একদম জগন্নাথ দেবের আদলে, মানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দিরটা করা হয়েছে। ভেতরে জায়গা খুব একটা বেশি নেই ঠিকই, তবে এখনো অবধি কলকাতার এটা সব থেকে বড় জগন্নাথ মন্দির। উপরের যেই ব্রিজটা বা ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খিদিরপুর রেলওয়ে। এই খিদিরপুর জগন্নাথ মন্দিরে যারা তোমরা ট্রেনে করে আসছো, নিয়ারেস্ট স্টেশনটাই হচ্ছে খিদিরপুর স্টেশন। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। এখনো অনেকটাক্ষণ এখানে থাকবো, ঘুরবো। ভীষণ সুন্দর একটা জায়গা, জানো তো। আর এই শীতকালে তোমরা এসো এই জায়গাটাতে। এই জায়গাটা শীতকালে ভিজিট করো, তাহলে তোমরা আরও ভালো লাগবে তোমাদের। গরমকালে খুব গরম লাগবে এই ফাঁকা এরিয়াগুলোতে, বাট শীতকালে ভীষণ ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে তোমরা এখানে এসো, এখানে এনজয় করো, খুব ভালো লাগবে। কি সুন্দর না, পুরো একদম একটা মিনি পুরীর একটা ভাইব পাওয়া যাচ্ছে। সেই ওই মন্দিরে ঢুকলে ওই একটা ওই কর্পূর, তারপরে ধুনুধূপের একটা গন্ধ, কি অসাধারণ একটা ফিলিংস, মানে একদম একটা স্পিরিচুয়াল ফিলিংস একদম সবসময়ের জন্য একটা পাওয়া যাচ্ছে। আমি ঢুকতেই মাকে বললাম, মা সেই গন্ধ।
তাই না মা বলো? আমি ঢোকার সাথে সাথেই তোমাকে বললাম না মা দেখো সেই স্মেলটা পাচ্ছি যেন। একদম মানে পুরীর মন্দিরে ঠিক যেরকম একদম, একটা একদম, একদম। স্মেল পাওয়া যায় ঠিক সেরকম স্মেল। খুব ভালো দারুণ, লাগছে, মানে অসাধারণ। মানে আরো বড় হচ্ছে। আমাদের কলকাতাতেও এত সুন্দর সুন্দর প্লেস আছে, এটা অনেকদিন আগে থেকেই আমার আসার ইচ্ছা ছিল। হয়তো তোমরা এর মধ্যে অনেকেই চলে এসেছো, বাট আমার এটা ফার্স্ট টাইম, আমার ভীষণ ভালো লাগছে। যাক, ঠাকুর না টানলে তো আসা হয় না। প্রত্যেক বছরেই জগন্নাথ দেবকে দর্শন করেই আর কি দিনটা শুরু হচ্ছে, সেটা পুরীই হোক বা সেটা খিদিরপুরে জগন্নাথ মন্দিরই হোক না কেন। ট্রেন যাচ্ছে একদম, পুরো ট্রেন লাইনটা একদম পুরো গা ঘেঁষে পুরো পাশেই। এখানে এসে আজকে অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপ হলো, তাদের সাথে কথাবার্তা হলো, খুবই ভালো লাগছে। এবং তারাও আমাদের মতন অনেকেই প্রথমবার এই জগন্নাথ মন্দির ভিজিট করছে এবং প্রথমেই তাদের একটাই কথা, অসাধারণ, একখণ্ড পুরীকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। সামনেই যে বিস্তর হলরুমটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেস্ট রুম, বা বলা যেতে পারে একটুখানি জিরিয়ে নেবার জায়গা। সামনে দেখছেন যজ্ঞ হচ্ছে এই মন্দিরটার সামনে। এটা একটা জগন্নাথ মন্দির। এখানে আপনারা ডোনেট করতে পারেন 3,500 টাকা বা 3,000 টাকার মতন করে আপনারা ডোনেট করতে পারেন। সেটা বছরের জন্য, পুরো বছরে আপনাদের বিশেষ বিশেষ দিনে এখানে এসে আপনারা যজ্ঞানুষ্ঠান করতে পারেন। ওপরের এই গাছটা দেখছেন, এই ফলগুলো দেখে আমি মাকে জিজ্ঞাসা করলাম এটা কি ফল, প্রথমে বুঝতে পারিনি। মা বললো এটা বেল গাছ। এখানে খুব সুন্দর একটা বিশাল বড় হলরুম আছে, যেটা রেস্ট রুম বলা যেতে পারে। এখানে এসে সবাই একটুখানি বসে বিশ্রাম নিচ্ছে, কারণ এখন হচ্ছে জগন্নাথ দেবের ভোগ। জগন্নাথ দেবের ভোগ হয়ে গেলে তারপর দুপুরবেলার যে ভোগ বিতরণ সেটা শুরু হবে। এখন জগন্নাথ দেবের কক্ষ মানে দ্বারকক্ষ খুলবে, তো সেই কারণে মেন গেটের সামনে সব ভক্তদের ভিড় সমাগম, আর সবাই জয় জগন্নাথ বলে প্রতিধ্বনি করছে, কারণ প্রভুকে এবার দেখা যাবে। প্রভুর ভোগ হচ্ছে এখনও দরজা বন্ধ আছে, এরপরে দরজা খুলে গেলে সবার জন্য প্রভু আবার দর্শন দেবেন। এখানে প্রভুকে আরতি করা হয়েছে। প্রভুর আরতির ওই তাপটা নেওয়ার জন্য সবার জন্য এখানে রাখা রয়েছে। এবার মহাপ্রসাদ মানে প্রভুকে যে ভোগটা নিবেদন করা হয়েছিল সেই ভোগটাই কিন্তু আবার সবার মধ্যে কিন্তু এইভাবে বিতরণ করা হয়। তারপরে মূল যে দুপুরবেলার প্রসাদ মানে খাওয়ার যে ব্যাপার সেটা শুরু হয়। দেখছেন মহাপ্রসাদ খাওয়ার কি বড় লাইন, মাও কিন্তু এই লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি সামনে দাঁড়িয়ে একটুখানি সবার মানে এই পুরো ব্যাপারটা ক্যাপচার করছিলাম। দেখুন আমার হাতেও কিন্তু মহাপ্রসাদ দিয়ে দিল। আপনারাও যদি এই 12:30টার মধ্যে যদি চলে আসতে পারেন তাহলে আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন এই মহাপ্রসাদ। এখন আমরা দাঁড়িয়েছি ভোগ খাওয়ার লাইনে। এবার ঢুকলাম এই হল ঘরে। এই বিশাল বড় হলঘরটার মধ্যে যারা বসে খাবে তাদের জন্য আয়োজন, কিন্তু মায়ের যেহেতু পায়ের একটু ব্যথা আছে বা এরকম যাদের পায়ে ব্যথা বা পায়ের সমস্যা আছে বা বয়স্ক যারা মানুষ তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। টেবিল চেয়ারের ব্যবস্থা সেটা হচ্ছে পাশের একটা ঘরে। একটুখানি ওয়েট করতে হয়, যারা টেবিল চেয়ারে খাবেন তাদের জন্য একটুখানি ওয়েট করতে হবে আধ ঘন্টার মতন।
এই বসে খাওয়ার ব্যাচটা চালু হয়ে যাওয়ার পর ওনারা তার মধ্যেই টেবিল চেয়ারের ব্যবস্থাটা করে নেন, করে তারপর এই ব্যাচটাও কিন্তু চালু হয়ে যায়। দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে টেবিল চেয়ার ওনারা পেতে দিয়েছেন। আমরা বসে পড়লাম, শালপাতা আর গ্লাস দিয়ে দেওয়া হলো। এখানকার ব্যবস্থা কিন্তু ভীষণই ভালো, তবে খাবারের যে সার্ভিসটা একটু ফাস্ট ওনারা করছেন, তাই গরম গরম খাবারটাও কিন্তু আপনারা খেতেই পারবেন। নুন লেবু লঙ্কা তো পড়েই গেছে, সাথে পড়ে গেল মিষ্টি পোলাও, আর তার সাথে পড়ে গেল সাদা ভাত, ভেজ ডাল, মুগের ডাল, আর তার সাথে জগন্নাথ দেবের এই একটা পাঁচমিশালি তরকারি আছে, যার মধ্যে ছোলা, বিভিন্ন রকমের সবজি দেওয়া, ধোকার ডালনা আছে, মিক্সড ফ্রুট চাটনি, আর শেষে পরমান্ন দিয়ে আজকের ভোগটা শেষ হলো। খুব ভালো খাওয়া দাওয়া করলাম। জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এরকম আরও একটা নতুন ভিডিওর সাথে।